আমরা মাইয়ার কো জীবন এই চুলা জ্বালাতে জ্বালাতে একদিন আমরা জীবনে এইভাবে জ্বলি যাবো। তো আসসালামু আলাইকুম, আনারা বেগম বালা আছেন নাই? আল্লাহ রহমতে আমি বালা আছি। তো কাইলা সালকম বাইকে আনছি একদম খুশি পাইলা। তো সালকম বাইয়া রানমো, তারপরে কলমি শাক বাজে করবো। আনাগো বাইয়া আবার কলমি শাক একখানা বালা হা বেশি, তাই সুন্দর মতন একেবারে শুকনো মরিচ দিয়ে বাজি করে দিব, বেশি করে রসুন দিই। তো এই তো সালকম বাল্লাই রুই মাছের ফিস একখান দিয়ে দিলাম, একেবারে বালা করে কষামো, কষায় কাঁড়া বাছি, তারপরে শালকুম্বা দিয়ে রানমু। তো এই মাছের ফিসে যে কদিন ফ্রিজেতে হালা রাখছিলাম কালা জিরা দিয়ে, কালা জিরাটা বাড়ি মাছ দিয়ে মরিচ করে বেললাই। আসলে আমি কোনো সময় খাইনুস, একদিন পাশের বাসার আফ্রুইকে বানা দিছিল, ভালাই লাগছে খাইতে। তো মনে মনে চিন্তা করলাম যে আন্য ইচ্ছা বানাই সাম, ইচ্ছা লাগে চাই আর নিজের হাতে বানালে ইচ্ছা স্বাদ হয় না কোনো। তো কালা জিরা কিন্তু খামো কইছি, আপনাকে ভাই আইতে সময় আর মনে থাকে না কালা জিরার কথা, কইতাম মনে থাকে না, তো ইচ্ছা আনেও না। তো ফ্রিজের থেকে স্টোর হয়েছে। তো কি করবো, শালকম বাইকে জন আনছে, তো আজ কোনো ডাল দিলেন তার ন। তো কই যে মাছের ফিস এগে দিয়ে রান্ধি এলাই না, আল্লাহর রহমতে ভালাই হয়েছে। তো বেশিরভাগ ডাল দি শালকম বা রান্ধি, তাই যে অন্য কিছু অন্যভাবে রান্নলাম আর কি। তো এই তো অন্যগুলো কথা কইতে কইতে রান্নাটাও শেষ একদম। তো এরে শুকনা মরিচ দিয়ে দিলাম, তারপরে লবণ দিয়ে দিলাম। যখন কেনা শুকনা মরিচের এই তেজ আছে না, হেগে জন্য লাগে না খেতে। তো এটা রসুন দিয়ে দিলাম, একটু বেশি করে রসুন দিয়ে শাক এখন ভাজি করে মোয়াই। একখানা বেশি করে রসুন দিয়ে শাক ভাজি করলে খাইতে ভালো লাগে। তো শাক এখানে কুড়ি গাড়ি দুই দায় হানি জরা হালা রাখছি। তারপরে এবারে রসুন এগুলো একখানা দাগাই বাদামি কালার হয়ে গেছে, আর এবারে শাক এখান দিয়ে দিলাম, এক এক করে শাক দিয়ে দিছি। আবার কবেন যে ওমা শাক তো বেশি করাই তো ছোড়ো, আস্তে আস্তে কিন্তু শাক কমে যাব। লাড়াচাড়া করতে করতে শাক কিন্তু কমে যায়। আর কাছে মানে করাই আর কাছে বহুত ভালো লাগে, মানে একদম ছোট খাড়ো আছে খেলে আর কাছে ভালো লাগে। আমার কাছে বেশিরভাগ আমার ছোট জিনিস ভালো লাগে, বড় পাতিল তেমনটা ভালো লাগে না আগে থেকে। এই আর কি, বড় পাতিল দেখলে আমার মনে হয় মানে কিরকম ভয় ভয় কাজ করে, সুন্দরও লাগে না, ভালোই লাগে না। তো এই তো যাই হোক, এই শুকনো মরিচ চিকেন হাত দিয়ে ভেঙে তারপরে শাকের মতো দিয়ে দিলাম। তো এই তো আলহামদুলিল্লাহ শাকটা ওই আইছে। তো যখন বাজি ন যায় এখানে লাড়ে চারি দিকে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনারা একদম ভালো থাকবেন, সুস্থ থাকবেন।